প্রিয় দর্শক, আজ আমরা বর্ষাকালের একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, বেলে মাছ দিয়ে শাপলা ভাজি। এটা একটি চমৎকার ভাজি। আমি বাজার থেকে 3 মোটা শাপলা নিয়ে এসে ধুয়ে সুন্দর করে বেছে নিয়ে নেব। আমি শাপলা এনে বেছে নিচ্ছি। প্রথমে বড় বড় টুকরো করব, পরে আবার ছোট ছোট টুকরো করব এবং সব আঁশ সুন্দরভাবে তুলে নেব। প্রিয় দর্শক, দেখছেন আমি ছোট সাইজ করে সমস্ত শাপলা বেছে নিয়েছি এবং শাপলার জন্য খুবই সামান্য সাধারণ মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খান সেরকম ইউজ করবেন। এবং সাথে বেলে মাছ আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি এবং টুকরো করা শাপলা। এখন আমরা রান্না করাটা দেখাবো। প্রথমেই চুলায় প্যান গরম করে তেল দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে প্যান গরম হলে আমরা মাছটা দিয়ে ভেজে নেব। এটা আজকে স্পেশাল এই কারণে যে শাপলাটা বেলে মাছ দিয়ে খুবই মজাদার হয়। এটা আমাদের আঞ্চলিক প্লাস হচ্ছে আমাদের পারিবারিক একটা রেসিপি, খুবই মজাদার এবং সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেকেই জানেন এই রেসিপিটা, কিন্তু যারা জানেন না তাদের জন্য আজকে শেয়ার করলাম। এবং বেলে মাছ দিয়ে অবশ্যই একদিন খেয়ে দেখবেন। এটা ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়েও ভেজে খাওয়া যায় বা রান্না করা যায়, কিন্তু আমি আজকে বেলে মাছ দিয়ে দেখাবো। আমি চুলায় তেল গরম করে তাতে আগে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা ভেজে এর সাথে রসুন এবং মরিচ মিশিয়ে দেব। আমি 8 থেকে 10টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা পরিমাণ মতো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী নেবেন, তবে অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করতে হবে এই রেসিপিটায়। বেলে মাছ দিয়ে শাপলা ভাজি, এতে কোনো প্রকার শুকনা মরিচ গুঁড়া বা শুকনো মরিচ ব্যবহার করা যাবে না। পর্যায়ে আমি কাঁচামরিচ জিরে রাখা অ্যাড করে দিব এবং দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজ, রসুন এবং মরিচ ভাজা হয়ে গেলে এর সাথে আমি ভেজে রাখা বেলে মাছ অ্যাড করে দেব। প্রিয় ভিউয়ার্স, আমি বেলে মাছটা মশলার সাথে অ্যাড করে দিয়েছি। এরপরে শাপলা মিক্স করব। মাছটা আগে অ্যাড করলে শাপলাটার কালার হলুদ হবে এবং টেস্টটা একটু ডিফারেন্ট হবে। প্রিয় দর্শক, আমি মাছের সাথে শাপলা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সমস্ত শাপলা দিয়ে মাছের সাথে মশলার সাথে শাপলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এছাড়া আর অন্য কোনো মশলা শাপলা ভাজিতে ব্যবহার করতে হবে না। খুবই সহজে, খুবই মজাদার, খুবই সুস্বাদু একটি রেসিপি। আমরা জানি শাপলা আমাদের জাতীয় ফুল, কিন্তু এটা সবজি হিসেবেও ব্যবহার করা যায়। শাপলার সমস্ত অংশই ব্যবহার করা যায় খাদ্য হিসেবে। যে আপনারা যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য বলছি। শাপলা ফুল দিয়ে পাকোড়া বানানো যায় এবং শাপলার নিচের অংশ রয়েছে শালুক, সেটা আমরা ব্যবহার করি। আমার শাপলা ভাজি রেসিপি প্রায় শেষ। এটা না ঢেকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে এবং অনবরতই নাড়তে হবে। আমি হালকা হালকা নেড়েছি যাতে মাছটা ভেঙে না যায়। আমার বেলে মাছ দিয়ে শাপলা ভাজি রেসিপিটি প্রায় কমপ্লিট। এখনই আমরা নেড়ে চেড়ে নামিয়ে নেব। প্রিয় দর্শক, অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। এখন বর্ষাকালে এই সিজনে শাপলা পাওয়া যায়, বেলে মাছ তো অবশ্যই পাওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড।